আজকের রেসিপি গাজরের মিষ্টি। এই গাজরের মিষ্টি বা সন্দেশ যাই বলেন না কেন, সেটাই থাকবে আজকে ভিডিওর মধ্যে। আর আমার এই ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন শুরু করা যাক। গাজরের মিষ্টি বানানোর জন্য আমি এখানে 4টে গাজর কুচি করে কেটে নিয়েছি হাফ কাপ ঘি, ওই একই কাপের মাপ করে নিয়েছি 2 কাপ চিনি, 1 কাপ নিয়েছি ময়দা, আর 1 কাপ নিয়েছি ডেসিকেটেড নারকেল পাউডার, আর 200 ml গরুর দুধ। এবার একটা মিক্সি জারের মধ্যে আমি এই কুচনো গাজর দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি হাফ দুধ দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। সমস্ত গাজর আমি এরকম একটা ফাইন পেস্ট বানিয়ে নিয়েছি। এবার চলে যাচ্ছি সোজা রেসিপিতে। কড়াইয়ের মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি ময়দাটা একটু হালকা করে ভেজে নেব। এই সময় গ্যাসটা লো হিটে রাখতে হবে। ময়দাটা আমি খুব লাল করে ভাজবো না, কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত একটু হালকা করে ভেজে নিচ্ছি। ময়দা ভাজা হয়ে গেছে, আমি এবার ময়দাটা উঠিয়ে নিচ্ছি। এবার কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি ঘি। গরম হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি গাজরের পেস্ট। আমি এখানে কাঁচা গাজর ব্যবহার করেছি। আপনারা চাইলে প্রথমে গাজরটা সেদ্ধ করে নিয়ে পেস্ট বানিয়ে ঘিয়ের ওপর ছাড়তে পারেন, তারপর পরে দুধ যোগ করতে পারেন। আবার কেউ দুধের সাথে গাজরটা সেদ্ধ করে নিয়ে পেস্ট বানিয়ে এভাবে রান্না করতে পারেন। গাজরটা আমি 2-3 মিনিট রান্না করব, আর পরের উপকরণ দিলে এর যে জলটা আছে সেটা টেনে যাবে। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা ময়দা। এবার দিয়ে দিচ্ছি ডেসিকেটেড নারকেল গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি মিল্ক পাউডার। আমি এখানে 2 চামচ পাউডার দুধ দিয়েছি। আপনারা চাইলে বেশিও দিতে পারেন, আবার না চাইলে নাও দিতে পারেন। পাউডার দুধটা স্কিপ করতে পারেন। এবার দিয়ে দিচ্ছি চিনি। এখন এটা একটু শক্ত মনে হচ্ছে, চিনিটা যত গলবে এটা একটু পাতলা হয়ে যাবে বা নরম হয়ে যাবে। এটা অনবরত নাড়াচাড়া করতে হবে, কেননা এর ঘনত্বটা অনেকটা মোটা আর চিপচেপে ধরনের হয়, না হলে তলায় বসে যাবে। আর এটা রান্না করার সময় অবশ্যই গ্যাসটা লো হিটে রাখতে হবে, আর কড়াটা একটু মোটা করা হলে ভালো হয়। পাতলা করা হলে তলায় পুড়ে যাওয়ার ভয় থাকে বেশি। এটা নাড়তে নাড়তে একবারে ডোয়ের মতন হয়ে যাবে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 ফোঁটা মতো রেড ফুড কালার। কালারটা খুব সুন্দর আসবে। আবার কেউ চাইলে ফুড কালারটা স্কিপও করতে পারেন। এবার আমি দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো, সাথে আরও 2 চামচ ঘি দিয়ে সব কিছু একসাথে মিশিয়ে নেব। সব কিছু একসাথে মিশিয়ে নিয়ে ডোয়ের আকারে হয়ে গেলে একটা ঘি লাগানো থালার মধ্যে আমি সবটা উঠিয়ে নিচ্ছি।
গরম থাকা অবস্থাতেই এটা থালার মধ্যে ছড়িয়ে ফেলতে হবে। তাই চারিদিক থেকে সমান করে নিয়ে একটা আকার দিয়ে আমি এটা সেট করার জন্য রেখে দেবো। আর এটা ঠান্ডা হয়ে গেলেই খুব তাড়াতাড়ি কিন্তু বসে যায়। এবার দেখতে সুন্দর লাগার জন্য আমি ওপর থেকে কিছুটা ড্রাই ফ্রুটস ছড়িয়ে দিচ্ছি, দিয়ে আবারও ভালো করে বসিয়ে দিচ্ছি। এবার আমি ওপর থেকে ডেসিকেটেড পাউডার ছড়িয়ে দিচ্ছি। এটা যদি আপনাদের হাতের কাছে থাকে তাহলে দিতে পারেন, আর না থাকলে নাও দিতে পারেন। ফিরে এলাম 1 ঘন্টা পর। আমি এটা 1 ঘন্টা রেখেছি, আপনারা চাইলে 1-2 ঘন্টাও রাখতে পারেন। আমি এই মিষ্টিটা থালার মধ্যে ছড়িয়ে দিয়ে বানাচ্ছি। আপনারা চাইলে গোল বলের আকারেও কিন্তু এই মিষ্টিটা তৈরি করে নিতে পারেন। আমি এখানে চৌকো শেপ করে কেটে নেব, তার জন্য সাইডগুলো একটু একটু কেটে বাদ দিচ্ছি, যাতে মিষ্টি বা সন্দেশের মতন সুন্দর দেখতে লাগে। এখানে মিষ্টি তো মিষ্টিই হয়, তো আমি এখানে চৌকো আকারে কেটে নেব। আপনারা চাইলে চৌকো কিংবা গোল যে কোনো আকারেই কিন্তু এই মিষ্টিটা বানিয়ে নিতে পারেন। দেখতে কতটা সুন্দর লাগছে। এবার এক এক করে আমি সমস্ত পিসগুলো তুলে নিচ্ছি। এবার এদিকে একটা বাটির মধ্যে আমি ডেসিকেটেড কোকোনাট পাউডার নিয়েছি, যার মধ্যে কিছু মিষ্টি আমি কোট করে নিচ্ছি। আমি এখানে কিছু মিষ্টি নারকেল পাউডার দিয়ে কোট করে নিয়েছি, আর কিছু এমনি ফাঁকাই রেখে দিয়েছি। তো আপনারা চাইলে এভাবেও করে নিতে পারেন। দেখুন দেখতে কতটা সুন্দর আর লোভনীয় লাগছে এই গাজরের মিষ্টি। দেখলেন তো কত সহজভাবে এই মিষ্টিটা কিন্তু বানানো যায় বাড়ির কিছু সামান্য উপকরণ দিয়ে। আপনারাও এভাবে বানিয়ে দেখবেন। আজকে তাহলে এ পর্যন্তই। নমস্কার।